তাহলে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শুনব। ওই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আমাদের জন্য কি নিয়ে এসেছেন, অর্থাৎ তার উম্মতের জন্য কি নিয়ে এসেছেন সেটা আমাদের জানার প্রয়োজন আছে কিনা, কথা বলেন আছে? তাহলে আমরা জেনে নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আমাদের জন্য তার উম্মতের জন্য কি নিয়ে এসেছেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে উম্মতের জন্য যা নিয়ে এলেন, আমরা মুসলিম শরীফ থেকে হাদিস বর্ণনা করব। হাদিসটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রজনীতে মুসলমানদের জন্য তিনটি বিষয় হাদিয়া স্বরূপ, মুসলমানদের জন্য, কাদের জন্য? মুসলমানদের জন্য তিনটি বিষয় হাদিয়া স্বরূপ নিয়ে এসেছেন। তিনটা বিষয় হাদিয়া স্বরূপ নিয়ে এসেছিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই সফরে অর্থাৎ মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটা বিষয় হাদিয়া স্বরূপ নিয়ে এসেছিলেন, এই সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি বিষয় দেওয়া হয়। কয়টি বিষয়? তিনটি বিষয়। একটি বিষয় হলো, এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। এক নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর সূরা বাকারার শেষের আয়াতসমূহ। 2 নাম্বার কি? সূরা বাকারার শেষ আয়াতসমূহ আল্লাহ রাসূলকে কি দেওয়া হয়েছে? হাদিয়া দেওয়া হয়েছে। শুধু তাই নয়, 3 নাম্বার হলো পুরো উম্মতের মধ্যে শিরক থেকে আত্মরক্ষাকারী প্রত্যেক ব্যক্তির জন্য তাওবার মাধ্যমে মাগফিরাত ও ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ, কন্না সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।